নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা 21শে ফেব্রুয়ারি 20 পয়েন্টে। 1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয়। 2. এই দিনটির মূল উদ্দেশ্য হল মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ। 3. 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ বাংলা ভাষার দাবিতে আন্দোলন হয়, যা ভাষা আন্দোলন নামে পরিচিত। 4. পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিলে বাংলাভাষী জনগোষ্ঠী এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। 5. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনে অংশ নেন। 6. পুলিশ ছাত্র সমাজের প্রতিবাদ আটকাতে 144 ধারা জারি করে। 7. 21শে ফেব্রুয়ারি সকাল 9টায় সমগ্র ছাত্র সমাজ 144 ধারা উপেক্ষা করে সমবেত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 8. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রদের মধ্য থেকে বেশ কিছু জনকে আটক করে পুলিশ। 9. এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। 10. মিছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছলে পুলিশ নির্বিচারে গুলি চালায় ছাত্রদের ওপর। 11. চোখের সামনে লুটিয়ে পড়ে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য ছাত্র। 12. এই আত্মবলিদান ভাষার অধিকারের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। 13. ভাষা শহীদদের স্মৃতিকে সম্মান জানাতেই 21শে ফেব্রুয়ারি দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 14. 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। 15. 2000 সাল থেকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে দিনটি পালিত হচ্ছে। 16. বাংলাদেশে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। 17. মানুষ এই দিন সকালে প্রভাত ফেরি করে শহীদ মিনার পৌঁছে সেখানে
ভাষা শহীদদের ফুল অর্পণ করে, শ্রদ্ধা জ্ঞাপন করে। 18 স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 19 ভাষা মানুষের চিন্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের বাহন। তাই আমাদের সবার উচিত মাতৃভাষাকে শ্রদ্ধা করা, ভালোবাসা, শুদ্ধভাবে ব্যবহার করা এবং মাতৃভাষার অবজ্ঞা, অপমান হতে না দেওয়া। 20 তাই 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র একটি দিন নয়, এটি ভাষার অধিকার ও মানব মর্যাদার প্রতীক। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।